আসসালামু আলাইকুম। পাকিস্তানের কিছু অংশ নাকি ভারত হয়ে যাবে। আপনাদের কি মনে হয় এবং বিশ্বাস হয় পাকিস্তান কখনো ভারত হয়ে যাবে? আমার কাছে তো মনে হয় পাকিস্তান ভারত হবে তো দূরের কথা, কখনো তারা ভালো একটা প্রতিবেশীও হয়ে উঠতে পারবে না। এই ধরনের মাথামোটা চিন্তা ভাবনা আদৌ কি কখনো পূরণ হবে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মনে করেন কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়াই পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন ভারতের অংশ হয়ে যাবে। হুম এই কথাটা কি আসলে কি কখনো সত্য হবে? আপনাদের কি মনে হয়? এটা কি কখনো সত্য হওয়ার মতো কি কোনো কথা? আমার তো মনে হয় এটা একদম কখনোই সম্ভব না, যেটা আসলেই সম্ভব না। তবে তিনার এই ধরনের বক্তব্যকে আপনি কতটুকু সহমত পোষণ করবেন? যেই জায়গায় যে অঞ্চলের জন্য দুটি দেশের মাঝে সব সময় লাগাতার হামলা প্রতি হামলা চলতেই থাকে, সেই অঞ্চল কেউ কখনো ছেড়ে দিবে? হুম আপনাদের কি মনে হয় ছেড়ে দিবে? আর বিশেষ করে এটা যদি পাকিস্তান না হয় অন্য কেউ হতো, তাহলে হয়তো বিশ্বাস করা যেত। কিন্তু পাকিস্তান, তাকে তো সে তো মানে পৃথিবী উল্টে গেলেও আমার মনে হয় না যে কোনো দিন তাদের শাসিত কাশ্মীর ভারতের হাতে তুলে দিবে। মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন, পাকিস্তানে অধিকৃত কাশ্মীর আমাদের নিজস্ব হবে। সেখানে থেকে দাবি তোলা শুরু হয়েছে। আপনারা নিশ্চয় স্লোগান শুনেছেন। রাজনাথ সিং বলেন, 5 বছর আগে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে ভাষণে দেওয়া সময় তিনি একই কথা আবার বলেছিলেন। তিনি উল্লেখ করেন, 5 বছর আগে কাশ্মীর এক অনুষ্ঠানে আমি ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলাম। তখন আমি বলেছিলাম, আমাদের আক্রমণ করে দখল করার দরকার নেই। এটি যেভাবেই হোক আমাদের। তারা কাশ্মীরিরা নিজেরাই বলবে, मैं भी ভারত হো, সেই দিন আসবে, একদিন আসবে। এই ধরনের বক্তব্য কিন্তু আবারও কিন্তু দিয়েছে কে? ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনার এই ধরনের বক্তব্যের পরবর্তীতে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু কোনো রিয়াকশন আসেনি, বা তারা এখনো এটা নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু আপনাদের কি মনে হয় এটা কি কখনো আদৌ কি সম্ভব? হুম আর পাকিস্তান কিন্তু কিন্তু তাদের কিন্তু একটু উগ্রবাদী টাইপের কিন্তু মন মানসিকতা। যদি কখনো যদি ভারত যদি এই ধরনের কোনো প্রস্তুতি নিয়ে থাকে যে তারা কাশ্মীর মানে পাকিস্তান শাসিত কাশ্মীরটুকু তারা নিয়ে নিবে, পাকিস্তান কি কখনো তাদেরকে ছেড়ে দিবে? আপনাদের কি মনে হয় ছেড়ে দিবে? আমার মনে হয় সেখান থেকে একদম মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তারপরেও পাকিস্তান কখনো ভারতের কাছে মাথা নত করবে না, কারণ এরা দুটি রাষ্ট্র সেই আদিম থেকেই একে অপরের শত্রু হয়ে আসছে এবং তাদের মাঝে লাগাতার একটার পরে একটা হামলা প্রতি হামলা এই ধরনের মানে পরিস্থিতি তাদের ভিতরে লেগেই থাকে। এই সব কিছু মিলে কোথায়? ওই শুধু একটা কাশ্মীর নিয়ে। আর এই কাশ্মীর কি কখনো ভারত মানে দখল করতে পারবে? তবে ভারত যদি এই ধরনের স্বপ্ন দেখে, আমার মনে হয় সেই স্বপ্নটা কখনোই পূরণ হবে না। বরঞ্চ এই ধরনের মন্তব্যে তাদের দুটি দেশের মাঝে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিবে। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনাদের কি মনে হয়।